অনেকের মনে প্রশ্ন আসতে পারে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে, যদি একটা ভালো স্বামী বানানোর স্কুল থাকতো তাহলে কতই না ভালো হতো। জাতিসংঘের উদ্যোগে আফ্রিকার দেশ সেনেগালে চালু রয়েছে অনেক বছর যাবৎ একটি ব্যতিক্রমধর্মী স্কুল, যেখানে পুরুষদের শেখানো হয় কিভাবে একজন সহানুভূতিশীল ও দায়িত্বশীল স্বামী হওয়া যায়। স্কুল ফর হাজব্যান্ডস নামের এই স্কুলটি পুরুষদের পারিবারিক ও স্বাস্থ্য সচেতন আচরণে উৎসাহিত করে। এই স্কুলে ইব্রাহিম ডায়ানে নামের এক ইমাম 14 জন পুরুষের সামনে হাদিসের এক বাণী উল্লেখ করে বলেন, যে পুরুষ স্ত্রী ও সন্তানদের সহায়তা করে না সে ভালো মুসলিম নয়। তিনি নিজের সন্তানকে গোসল করানো এবং স্ত্রীর গৃহকর্মে সহায়তার অভিজ্ঞতাও শেয়ার করেন। সেনেগাল সহ পশ্চিম আফ্রিকার অনেক দেশে পুরুষরাই গৃহস্থালির বড় সিদ্ধান্ত নিয়ে থাকেন, বিশেষ করে স্বাস্থ্য সংক্রান্ত। নারীদের পরিবার পরিকল্পনা, প্রসবকালীন চিকিৎসা বা গর্ভকালীন যত্নের জন্য স্বামীর অনুমতি প্রয়োজন হয়। এই স্কুলে প্রশিক্ষণ নিয়ে ইমাম ডায়ানে জুমার খুতবায় লিঙ্গভিত্তিক সহিংসতা, এইচআইভি সংক্রান্ত কুসংস্কার ও প্রজনন স্বাস্থ্য নিয়েও আলোচনা করেন। নারীরা এই উদ্যোগকে সাধুবাদ জানান, তারা যার পরনায় খুশি এবং আনন্দিত। তারা জানায় এই উদ্যোগের পর তাদের স্বামীদের মধ্যে অনেক পরিবর্তন এসেছে। শুধু তাই নয়, তাদেরকে ভালো স্বামী বা ভালো বাবা হতেও অনুপ্রাণিত করেছে। হাবিব ডিয়ালো নামের 60 বছর বয়সী একজন ভদ্রলোক জানান, ইমামের খুতবা আর জাতিসংঘের কর্মসূচির ক্লাস করার পর তিনি বুঝতে পেরেছেন বাড়িতে সন্তান জন্মদান কতটা ঝুঁকিপূর্ণ। তিনি বলেন, আমার ছেলের বউ যখন অন্তঃসত্ত্বা ছিল তখন আমি তাদের হাসপাতালে ডেলিভারি করাতে উৎসাহিত করি, যদিও প্রথমে আমার ছেলে একটু আপত্তি করছিল। হাসপাতালে খরচ কেমন হবে তা নিয়ে উদ্বিগ্ন ছিল সে, কিন্তু আমি যখন তাকে বুঝিয়ে বলি যে এটা তার স্ত্রী ও সন্তানের জন্য কতটা ভালো হবে এবং কতটা জরুরি, তখন সে বুঝতে পারে এবং রাজি হয়। 2011 সালে শুরু হওয়া এই কর্মসূচি এখন সেনেগালের নারী, পরিবার, লিঙ্গ ও শিশু সুরক্ষা মন্ত্রণালয়েরও নজরে এসেছে। তারা এটিকে মাতৃ ও নবজাতক মৃত্যুহার কমানোর কার্যকর কৌশল হিসেবেই দেখছেন। ইতিমধ্যে স্বামীদের স্কুল 20টির বেশি কেন্দ্র চালু হয়েছে এবং 300 জনের বেশি পুরুষ প্রশিক্ষণ নিয়েছেন। প্রশিক্ষণপ্রাপ্তরা পিয়ার এডুকেটর হিসেবে বাড়ি বাড়ি গিয়ে আলোচনা করে থাকেন। 52 বছর বয়সী হারি নডেই বলেন, আগে আমার স্বামী শুধু আদেশ করত, এখন নিজেই রান্না করে, ঘরের কাজেও সাহায্য করে। 2023 সালে সেনেগালে মাতৃমৃত্যুর হার ছিল 237 জন, নবজাতক মৃত্যুর হার ছিল 21 জন। এদিকে জাতিসংঘের লক্ষ্য অনুযায়ী 2030 সালের মধ্যে মাতৃমৃত্যুর হার প্রায় 1 লাখ জীবিত জন্মে 70-এ নামিয়ে আনা এবং নবজাতক মৃত্যু হার প্রতি 1000-এ 12-এর নিচে নামানো জাতিসংঘের লক্ষ্য। ধন্যবাদ সবাইকে।